আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি কেমন অবস্থা আছেন সবাই স্যার? ভিডিওর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। বাট আপনারা সবাই ভিডিওর বাইরে কেন? 10টা 2 বেজে গেছে অলরেডি। আচ্ছা, সবাই ভিডিওতে চলে আসেন। আপনাদের টাইম তো অফার। সবাই ভিডিওতে চলে আসেন, কারণ যত লেট করবেন আপনাদেরই কিন্তু লস। আচ্ছা, বাকিটা যারা ভিডিওতে আছেন, আজকে ক্লাস ক্লাস কোঅর্ডিনেটর নেই, তো আমাকেই কিন্তু স্ক্রিনশট দিতে হবে যে আপনি কি করতেছেন না করতেছেন, ক্লাসের মধ্যে ভিডিওতে আছেন কি নাই। সো ভিডিওতে এসে বসেন। ইশরাত জাহান, অন্তরা খাতুন, শান্ত মহন্ত। অন্তরা খাতুন, অন্তরা খাতুন দুইটা ডিভাইস। সীমা আক্তার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সালাম ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি। সাব্বির স্যারের সঙ্গে কথা হয়েছে স্যার, আমি হচ্ছে ক্যামেরার বাইরে থেকে ক্লাস করব। আমার একটু সমস্যা স্যার। ঠিক আছে, বাট হচ্ছে আমার ক্লাস, আপনি সাব্বির স্যারের সাথে কথা বললে হবে? বলেন। সরি, সাব্বির স্যার কি আমার ক্লাস নিয়েছে? সরি আমাকে স্যার, আমার একটু আমার সমস্যা তো এই জন্য। জি 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 জি, সমস্যা নাই, প্রবলেম থাকতেই পারে, মানুষ মাত্র সমস্যা পড়বে, এটাই স্বাভাবিক। তো আমাকে বলবেন, ঠিক আছে? যার যার প্রবলেম আমাকে বলবেন, জানাবেন। ঠিক জি আছে স্যার। তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করে আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে কি ব্যাপার, ম্যাক্সিমাম ভিডিওর বাইরে ক্লাস কিন্তু আপনাদের অপচয় হবে সময়। আমি আগেই বলে দিচ্ছি, এরকম ডিস্টার্ব করলে কিন্তু আপনাদের লস। ঠিক আছে, আপনাদেরই লস। আবার আমি তো দেশের বাইরে, দেশের বাইরে বলতে হচ্ছে আহ, দেশের বাসায় আসছি। আমি চাইলেও কিন্তু বেশি সময় দিতে পারতেছি না আপনাদের। সো সবাই একটু সুষ্ঠুভাবে বসেন। হ্যাঁ অবশ্যই ক্লাস যদি আমিও বের করে দিতাম এক সময়, বাট আপনি তো টাকা দিয়ে শিখতে আসছেন তাই না? আমিও বের করে দিতাম, ঠিক আছে, অনেক বের করে দিতাম স্টুডেন্টদের। বাট এখন দিতে পারতেছি না বা দিচ্ছি না, কারণ আপনারা টাকা দিয়ে শিখতেছেন। পরে ব্লেম দিবেন আমাকে যে স্যার আমি তো শিখতে পারি নাই, বের করে দিচ্ছে আমাকে। ঠিক আছে, তো ঠিক আছে, চলেন আজকে ক্লাসটা শুরু করি। ক্লাস টপিকটা কি বলতে পারবেন? কে কে জানেন? একজন, দুইজন, চারজন, ম্যাক্সিমাম জানেন না, পাঁচজন। যাই হোক, 5 জন 6 জন জানেন। কি ব্যাপার, প্রতিদিন এক ভুল কেন করেন আপনারা? প্র- প্রতিদিন এক ভুল করা যাবে না, ঠিক আছে? প্রতিদিন এক ভুল করা যাবে না, কারণ না জেনে ভুল করা সেটা ভুল, আর জেনে বুঝে ভুল করা সেটা একটা কি বলে, ক্রাইম। ঠিক আছে, জেনে শুনে ভুল করা যাবে না। আমি এর আগেও প্রায় চারটা ক্লাস নিছি আপনাদের। চারটা ক্লাসেই বলছি যে আপনাদেরকে আগে থেকে জানতে হবে বিষয়টা নিয়ে, স্টাডি করতে। আগেও বলছি যে স্টাডি করে আসতে হবে ক্লাসে। তো যাই হোক, করে আসেননি। আর আর একটা কথা যে গত ক্লাসে গত ক্লাসে কার কোনো কোশ্চেন আছে কিনা বা কেউ কোনো প্রবলেমে পড়ছেন কিনা? সবাই হ্যান্ড লয়ার করে ফেলেন, লয়ার হ্যান্ড করেন। যার যার প্রবলেম আছে একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন।
ঠিক আছে সবাই, আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই আমার স্ক্রিনটা একটু ফলো করবেন। আজকে আপনাদের কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল সেশন, যেটার মাধ্যমে কিন্তু আপনি আচ্ছা, যেটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন এবং এইটার উপরে খুবই কাজ পাবেন এবং কাইন্ডলি, অর্থাৎ এই বিষয়ের উপরে কাজ পাবেনই যদি আপনার সঠিকভাবে শিখতে পারেন বা সঠিক মার্কেটিং করতে পারেন এই বিষয়ের উপরে, ঠিক আছে, এই স্কিলের উপরে, তাহলে খুবই দ্রুত এই এই কাজটা পেয়ে যাবেন, এই মডিউলের কাজটা পেয়ে যাবেন। ঠিক আছে, যাকে বলা হয় বুস্টিং অথবা অ্যাডস ক্যাম্পেইন। তো সাধারণ জনগণ আপনাকে বলবে বুস্ট করা লাগবে, ঠিক আছে, বুস্টিং বলবে, বুস্ট বলবে, বাট আপনাকে আপনাকে সেটা বুঝতে হবে অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, তো অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় আমরা আজকে ডিরেক্ট চলে যাব। এখান থেকে দেখতেছেন ফ্রেশ, তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে গেলে হবে, আপনি জাস্ট এখানে গিয়ে আপনি সার্চ করবেন। ঠিক আছে, যে কি আমরা এর আগে কি শিখছি, বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার, রাইট? আমরা অ্যাডস ম্যানেজার থেকেই আমরা অ্যাড রান করব। কোথায় থেকে? অ্যাডস ম্যানেজার থেকে। এটা কখনোই ভুল করবে না যে আপনি অ্যাডস ম্যানেজারে চলে যাবেন, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম লিখে দিলে জাস্ট চলে আসবে অ্যাড ম্যানেজার। এইটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখবেন আপনাকে নিয়ে যাবে এই ড্যাশবোর্ডে। কোথায় নিয়ে যাবে? অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে আরো কিছু আমাদের কাজ আছে। এখন কি কাজ এটা আমরা দেখবো। এখন অ্যাড ম্যানেজার ভেরিফাই করতে হবে বা বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হয়। কিভাবে ভেরিফাই করতে হয় দেখেন, একটু ফলো করবেন। আচ্ছা, এটা কিন্তু ড্যাশবোর্ড, জাস্ট আপনি অ্যাড ম্যানেজার লিখে সার্চ করলে এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে আপনাকে চেক দিতে হবে যে আপনি এই অ্যাডস ম্যানেজারে কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আছেন। দেখেন, এই যে আপনার এটা প্রোফাইল থাকবে, এই যে এখানে আপনার প্রোফাইল থাকবে। ঠিক আছে, প্রোফাইলের আন্ডারে এটা অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে, ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আপনার কোন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে বা জানতে হবে। ঠিক আছে, এখন আপনি এখানকার মধ্যে কোনটা ইউজ করতে চাচ্ছেন সেইটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ওই অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে। ঠিক আছে, একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকতে পারে। তো আপনাকে এরকম ভাবে সুইচ করে কি করতে হবে, চুজ করতে হবে আপনার অ্যাড ম্যানেজার। ঠিক আছে, তো দেখেন চলে আসছে এইটা এইটা এই যে। তারপরে কি করতে হবে, এখন আমাদের অ্যাড রান করতে হলে অবশ্যই টাকা দরকার, ডলার দরকার, তাই না? যেহেতু আমরা পেইড, আমরা কি করতেছি যে পেইড মার্কেটিং, না, পেইড মার্কেটিং আমরা শিখতেছি। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে এখন টাকা পয়সার একটা লেনদেনের ব্যাপার স্যাপার আছে, কারণ ও তো ফ্রিতে আমাকে মার্কেটিং করে দিবে না, ফ্রিতে মানুষের কাছে বিক্রি করে দিবে না, তাই না? তো কি করতে হবে, আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে। আমি আবারও বলি যে আপনি কার্ড ছাড়া আপনি কখনোই এখানে বুস্টিং বলেন আর অ্যাডস ক্যাম্পেইন করেন এটা কিন্তু পারবেন না। ঠিক আছে, এটা কি সবাই জানেন আপনারা যে বুস্টিং অথবা অ্যাডস ক্যাম্পেইন কখনোই আহ, বা- আহ, বাংলাদেশি কারেন্সিতে হয় না। ঠিক আছে, বাংলাদেশি কারেন্সিতে তখন হয় যখন আপনার সেই কার্ডটি ডুয়েল কারেন্সি কার্ড হয়। এবং টাকা পয়সা ছাড়া কখনোই আপনি পেইড মার্কেটিং করতে পারবেন না, অর্থাৎ মার্কেটিং করতে পারবেন না, প্রোডাক্ট বিক্রির মার্কেটিং করতে পারবেন না। সো এটা আমাদের জানা দরকার। এবং ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করে রাখি যে এখন আবার অনেকের কোশ্চেন আছে, কোশ্চেন করবেন যে আচ্ছা স্যার অথবা ভাইয়া, যে আমরা এখন সেটা কিভাবে করব বা আমরা কিসের মাধ্যমে করব, আমরা সেই ডলারটা কোথায় পাবো?
ডলারটা কোথায় পাবো বা আমরা কিভাবে ব্যবহার করব? আচ্ছা, সবাই তো ম্যাক্সিমাম যারা আছেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে অনেকেরই। এখানে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার অনেকের নাই। না থাকাটা স্বাভাবিক, থাকাটাও স্বাভাবিক ব্যাপার। তো এই কার্ড আপনাদের আপনাদের কার্ড কার্ড আছে কার কার? একটু হ্যান্ড রাইজ করবেন। কার্ড আছে কার কার? আচ্ছা, কার্ড আছে। অনেকেরই কার্ড আছে। ঠিক আছে। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ডলার ট্রানজাকশন করতে পারবেন না, এবং আপনি কি করতে হবে? অ্যাড চালাইতে হলে ডলার ডলার খরচ করতে হবে। ডলার, টাকা না, ডলার। টাকা দিয়েও করা যায়, কখন করা যায় সেটা আমি ক্লিয়ার করতেছি, বাট ডলার খরচ করতে হবে। আচ্ছা, আপনার কাছে যে কার্ড আছে সেই কার্ডটা কি ডুয়াল কারেন্সি কার্ড বা মাল্টি কারেন্সি কার্ড? মাল্টি কারেন্সি কার্ড। আচ্ছা, কেউ বলবেন ভিসা কার্ড, কেউ বলবেন ডেবিট কার্ড, কেউ বলবেন ক্রেডিট কার্ড, তাই না? সবার তো এটাই লেখা আছে, ভিসা লেখা আছে, তারপরে হচ্ছে ডেবিট কার্ড লেখা আছে, তাই না? আচ্ছা, কেউ কি পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট, কারো কি পাসপোর্ট আছে এখানে? পাসপোর্ট আছে? কার এখানে পাসপোর্ট আছে? পাসপোর্ট নাই। আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, নর্মালি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে সিঙ্গেল কারেন্সি, অর্থাৎ আপনি ওইখানে বাংলাদেশের টাকা ছাড়া লেনদেন করতে পারবেন না। বুঝতে পারছেন? আমরা যে নর্মালি এনআইডি কার্ড দিয়ে, তারপরে হচ্ছে আমাদের ছবি দিয়ে, এনআইডি কার্ড দিয়ে যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট গুলা খুলি, সেগুলা হচ্ছে সিঙ্গেল কারেন্সি। সেখানে শুধু টাকা ট্রানজেকশন করা যায়, অর্থাৎ আপনি যে দেশের আন্ডারে খুলবেন, যে দেশের আন্ডারে খুলবেন সেই দেশের কারেন্সি ট্রানজেকশন করা যায়, অর্থাৎ শুধু সেই দেশের টাকা লেনদেন করার জন্য সেই ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়। বাট 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 আপনারা কখনোই সেই ব্যাংক অ্যাকাউন্ট, সেই কার্ড ইউজ করতে পারবেন না এই অ্যাডস ক্যাম্পেইনের জন্য। দেখেন, আমি একটু ক্লিয়ার করে দেই আরেকটু। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে কার্ডের অপশন, ঠিক আছে? এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস, এইখানে আমরা ক্লিক করব। জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার কার্ড চাবে। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট বলতে কার্ড চাবে। সে কার্ড হইতে হবে ডুয়াল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড, ঠিক আছে, পিন ইওর কার্ড। এই কার্ডগুলো হইতে হবে যেটাতে মাল্টি কারেন্সি ট্রানজাকশন করা যায়, অর্থাৎ শুধু টাকা না, ডলার, ইউরো সবকিছুই আপনি ট্রানজাকশন করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন, এখানে আমরা চলে আসলাম। এখানে আসার পর আমাদের সামনে এরকম এরকম অপশন পাবো। এখানে ধরেন যে $86, এটা এটা ধরেন যে আপনাদের থাকবে না, সবকিছু জিরো জিরো থাকবে, এরকম জিরো জিরো থাকবে। ঠিক আছে? তখন কি করতে হবে? কি করতে হবে? এই যে এখানে সবকিছুই জিরো জিরো থাকবে। আপনাকে এখন ফার্স্ট অফ অল এই যে এখানে নিয়ে আসবে এরকম একটা অপশনে, এই দুইটা কার্ড, এই যে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড, এই দুইটা কার্ড থাকবে না। ঠিক আছে? এই দুইটা কার্ড থাকবে না। জাস্ট এখানে কি লেখা থাকবে যে পেমেন্ট মেথড, এই যে এটা লেখা থাকবে। ঠিক আছে? এটা লেখা থাকবে। এটা লেখা থাকার উম, এটা লেখা থাকবে। আপনাদের কি করতে হবে? এখন আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে? কি কার্ড অ্যাড করতে হবে? আবারও বলি, কার্ড অ্যাড করতে হবে মাল্টি কারেন্সি অথবা ডুয়াল কারেন্সি কার্ড। এই কার্ড আমরা কিভাবে পাবো? এই কার্ড অবশ্যই পেতে হলে আমাদেরকে পাসপোর্ট লাগবে। এই কার্ড নিতে হলে আমাদেরকে পাসপোর্ট লাগবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই পাসপোর্ট হইলে আপনি এই
পেমেন্টের একটা কার্ড পাবেন, অর্থাৎ অনলাইন যত পেমেন্ট আছে বা অন্য দেশের সাথে যে কোনো টাকার সাথে আপনি লেনদেন করতে পারবেন, ট্রানজাকশন করতে পারবেন। এটার নাম হচ্ছে মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ড। ঠিক আছে, মানে আপনি যে কার্ডে টাকা ছাড়াও অন্যান্য দেশের টাকাও ভরতে পারবেন। অন্যান্য দেশের টাকা হয় না তো, অন্যান্য দেশের কারেন্সি। ঠিক আছে, যেমন ডলার, ইউরো, রিয়েল, মানে এক্সেট্রা। ডুয়েল কারেন্সি কার্ড কি এবং সিঙ্গেল কারেন্সি কার্ড কি, এটা তো বুঝছেন আপনারা। সিঙ্গেল কারেন্সি হচ্ছে শুধু এক একটা কারেন্সি ইউজ করা যায়, অর্থাৎ আপনি যে দেশের হয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন শুধু সেই দেশের কারেন্সি লেনদেন করা হচ্ছে সিঙ্গেল কারেন্সি। এবং মাল্টি মাল্টি কারেন্সি অথবা ডুয়েল কারেন্সি কার্ড, মাল্টি কারেন্সি কার্ড হচ্ছে আপনি যে দেশের নাগরিক সেই দেশের টাকা ছাড়াও, সেই দেশের কারেন্সি ছাড়াও অন্যান্য সকল দেশের লেনদেন করা যায় এমন কার্ডকে ডুয়েল কারেন্সি কার্ড বলে বা মাল্টি কারেন্সি কার্ড বলে। ক্লিয়ার? তো এই কার্ড কিভাবে পাবেন? এই যে বললাম, পাসপোর্ট ছাড়া এই কার্ড পাবেন না, অবশ্যই পাসপোর্ট লাগবে। ঠিক আছে, তা মনে হচ্ছে না আরেকটা ভেজালে পড়ে গেলাম, কি ব্যাপার? এখন আবার পাসপোর্ট ছাড়া আমি আবার এটা ব্যবহারও করতে পারবো না, না একটা কনফিউশনের মধ্যে পড়ে যান নাই? যখন আমার পাসপোর্ট বানানো লাগবে তার মানে আরো 5-7 হাজার টাকা লাগবে, 7 হাজার টাকা লাগবে। ফ্রিল্যান্সিং শিখতে এসে এখন আবার পাসপোর্ট বানানো লাগবে, এরকম মনে হচ্ছে, তাই না? তো ডোন্ট ওয়ারি, আপনাদের এরকম সকল জল্পনা কল্পনার পরিসর ঘটিয়ে আমরা কি করব, আমরা পাসপোর্ট ছাড়াই কার্ড ইউজ করব। ঠিক আছে, পাসপোর্ট ছাড়া কখনোই ফিজিক্যাল কার্ড পাবেন না, কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ড বলতে, ভার্চুয়াল কার্ড বলতে আপনি কখনোই হাতে পাবেন না, এই যে এইরকম এরকম হাতে পাবেন না, বাট কি করতে পারবেন, শুধু আপনার ফোনে থাকবে, আপনার ডিভাইসে থাকবে, জাস্ট কি কোডগুলা ইউজ করতে পারবেন। ঠিক আছে, কার্ডের তো দরকার নাই, আপনার কোডগুলা হইলেই হয়ে যাচ্ছে। সো এটা আমরা দেখব। ঠিক আছে, এই কার্ড আমরা কিভাবে পাবো বা আমরা কিভাবে ইউজ করব এটা আরেকটি ক্লাসে শিখবো, সেটা হচ্ছে সাপোর্টিং ক্লাসে শিখবো। এখন আমরা কিভাবে সেট আপ করা যায়, কিভাবে একটা অ্যাড রান করা যায়, এটা আমরা শিখবো। ঠিক আছে, তবে আপনারা আপনাদের যে বাসায় কার্ড, নর্মাল কার্ড থাকবে, এই কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে পারবেন এগুলা। ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে যাই। আমরা কোথায় ছিলাম? অ্যাড পেমেন্টে। অ্যাড পেমেন্টে আসার পর এই যে দেখতে পাচ্ছেন মেথড, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কি কার্ড, ডেবিট অর ক্রেডিট কার্ড থাকবে। ঠিক আছে, ডেবিট অর ক্রেডিট কার্ড বা এক্সট্রা এক্সট্রা। আর এখানে শুধু পেপালের জন্য, যেটা ইন্ডিয়ায়, পেপাল বাংলাদেশের জন্য এখনো অ্যাভেলেবেল না, ইন্ডিয়ায় অ্যাভেলেবেল। তো আমাদের যেহেতু ভিসা অথবা মাস্টার কার্ড, আপনারও সেম হবে, তো এটা দিয়ে জাস্ট নেক্সট। ঠিক আছে, তো এখন আসেন, এখন এই যে নেম অন কার্ড। নেম অন কার্ড বলতে আমরা অনেকেই এখানে ভুল করি যে এই কার্ডের নাম কি, যেমন এই যে ভিসা কার্ড, তারপরে হচ্ছে ডেবিট কার্ড, এইরকম লেখা থাকে, তো আমরা সেটা বসায় দেই। বাট না, নেম অন কার্ড হচ্ছে যে এই কার্ডটা কার নামে আছে। ঠিক আছে, এই কার্ডটা কার নামে আছে, অর্থাৎ কার্ডের উপরে একটা নাম থাকে। আমি আপনাদেরকে যদি দেখাই, আহ, একদম, এটা একটা কার্ড। ঠিক আছে, এটা একটা কার্ড। এই কার্ডের এর নিচে দেখেন একটা নাম লেখা, এই যে এই যে এইটা, এইটা এটা হচ্ছে এমডি মাসদুল হক লেখা, অর্থাৎ আমার নাম লেখা। ঠিক আছে, এখানে খোদাই করে আমার নাম লেখা। সো আপনার আপনার ক্ষেত্রে যার নাম থাকবে তার নামটা এখানে বসায় দিতে হবে। ক্লিয়ার? কার্ডের নাম না কিন্তু, এই কার্ডের উপরে যে মানুষের নাম থাকবে, যে অ্যাকাউন্টের নাম থাকবে, সেই অ্যাকাউন্টের নামটা দিতে হবে। ক্লিয়ার? পরে দেখেন পাবেন
যে কার্ড নাম্বার, কার্ড নাম্বার বলতে বুঝেন তো আপনারা? আমাকে দেখতে পাচ্ছেন কিনা? কার্ড নাম্বার বলতে এই যে দেখেন কার্ডের উপরে খোদাই করে একটা নাম্বার দেওয়া আছে, এই যে বড় বড় করে লেখা, সব থেকে বড় বড় লেখা, এই যে এটা, ঠিক আছে? আবার অন্য কার্ডে যদি দেখে থাকেন, অন্য কার্ডে দেখে থাকলে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে একটা আছে, সব কার্ডে থাকবে এখানে, এই দেখেন এই সব কার্ডে আছে, এই যে এখানে, অর্থাৎ খোদাই করে যে নাম লেখা থাকবে, বড় বড় হচ্ছে সংখ্যা লেখা থাকবে, ডিজিট লেখা থাকবে, এটা হচ্ছে কার্ড নাম্বার। জাস্ট আপনি কি করবেন, আপনার কার্ড দেখে দেখে এক এক করে এখানে বসায় দিবেন, ঠিক আছে? কার্ড নাম্বারে জাস্ট এখানে বসায় দিবেন। তারপরে ওয়াই ওয়াই, অর্থাৎ আপনার এই কার্ডের, অর্থাৎ জন্ম মৃত্যু সাল থাকে, তাই না? সবকিছুরই একটা ডেট ডেট থাকে না? এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট থাকে না সবকিছুর একটা? সবকিছুর একটা এক্সপায়ার ডেট থাকে, তো আপনার সেই কার্ডেরও একটা এক্সপায়ার ডেট আছে। তো দেখতে পাবেন যে ভ্যালিড ফ্রম আর ভ্যালিড থ্রু, ঠিক আছে? ভ্যালিড ফ্রম এবং ভ্যালিড থ্রু, এই থ্রুটাই আপনাকে বসায় দিতে হবে সেইখানে, অর্থাৎ মাস এবং বছর, ঠিক আছে? দেখতে পাবেন এই যে কার্ডের এখানে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দুইটা দুইটা দেখেন, ইয়া দেওয়া, তারিখ দেওয়া, এখানে এটা একটা, এটা একটা, ঠিক আছে? একটাতে আছে দেখেন ভ্যালিড ফ্রম, আমি এটা 23 সালে নিছিলাম কার্ড, অর্থাৎ 8/2023, এবং ভ্যালুড থ্রু, অর্থাৎ এই কার্ডের ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে 28 সালে, ঠিক আছে? 28 সালে ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। তো এইটাই আমাদেরকে দিতে হবে, যেটা এক্সপায়ার ডেট, অর্থাৎ যেটা বেশি সংখ্যায় থাকবে, বেশি বছরের থাকবে, ওইটাই দেওয়া লাগবে এখানে, ঠিক আছে? তারপরে আমরা এখানে দিয়ে দিব, এখানে আমরা এম ওয়াই ওয়াই দেব, ইয়ার এবং মান্থ এখানে দিয়ে দিব, ঠিক আছে? পরে লেখা দেখতে পাচ্ছেন সিভিভি, এখানে দেখতে পাচ্ছেন সিভিভি, অর্থাৎ হচ্ছে এখানে এটা এক সিকিউরিটি কোড, প্রত্যেক কার্ডে থাকে, কার্ডে একটা করে সিকিউরিটি কোড থাকে। সিকিউরিটি কোড কোথায় থাকে সেটা দেখেন, আপনি যখন ভার্চুয়াল কার্ড ইউজ করবেন তখন জাস্ট তো লেখা থাকবে, ঠিক আছে? সিভিভি লেখা থাকবে, সিভিভি লেখা থাকবে। এবং আপনার যদি ফিজিক্যাল কার্ড হয়, আপনি যদি ফিজিক্যাল কার্ড নেন, তাহলে এই কার্ডের অপর পাশে একটা কোড দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন 3 সংখ্যার, দেখতে পাচ্ছেন কি? এই যে এই পাশে একটা কোড আছে, এই যে দেখেন, এইটা, এই যে এটা, এটা হচ্ছে সিভিভি, ঠিক আছে? অর্থাৎ সিকিউরিটি কোড এটা। তো এইটা দিতে হবে, এইটা দেওয়ার পর আপনি সাবমিট করলে সিভি সিভিভি সিভিভি লেখা থাকবে। এটা 3 থেকে 4 সংখ্যার হয়, সর্বোচ্চ 4 সংখ্যা, সর্বনিম্ন 3 সংখ্যার হবে, ঠিক আছে? পরে দেখি, পরে জাস্ট আমরা কি করব, সবকিছু দিয়ে সবকিছু এখানে বসিয়ে জাস্ট আমরা কি করব, এই যে সেভ, সেভ বাটনে ক্লিক করে, সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই যে এইরকম ভাবে অ্যাড হয়ে যাবে। জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি দেখাই একটু, আচ্ছা এই যে দেখেন, নেটওয়ার্ক একটু বাফারিং করতেছে।
আচ্ছা, কোথায় ছিলাম? এই যে পেমেন্ট, ঠিক আছে, অ্যাড পেমেন্টে গিয়ে এ, আপনি সেভ করলে জাস্ট কি হবে, এই যে এইরকম ভাবে আপনার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই বলতে এখানে কার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এখানে কার্ড অ্যাড হয়ে যাবে। তারপরে কার্ডটি আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আসেন, তারপরে আমাদেরকে কি করতে হবে, এই কার্ড আমাদের ভেরিফাই করতে হবে, অর্থাৎ এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এবং কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই করব সেটা আমরা এখন দেখব। এখানে একটু খেয়াল করবেন, দেখবেন এই যে এখানে এডিট লেখা, এই যে বিজনেস ইনফরমেশন, এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের বিজনেস ইনফরমেশনটা আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে কি হবে, আমাদের যে ভ্যাট ট্যাক্স কাটে সেই ভ্যাট ট্যাক্স কাটবে না, ঠিক আছে। তো জাস্ট আমরা কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আপনি এই যে আপনার কান্ট্রি দিয়ে দিবেন, আপনার ডলার কারেন্সি দিয়ে দিবেন কোন কারেন্সিতে, এবং টাইম জোন দিয়ে দিবেন, ঠিক আছে। টাইম জোন অবশ্যই হচ্ছে দিয়ে দিবেন, বাংলাদেশেরটা দিয়ে দিবেন, ঢাকা বাংলাদেশ। আপনি যে দেশের জন্য কাজ করবেন সেই দেশের দিয়ে দিবেন, ঠিক আছে, অর্থাৎ অবশ্যই এগুলো বাংলাদেশের দিবেন। কান্ট্রি এখানে বাংলাদেশের দিবেন, ঠিক আছে, এখানে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিবেন। পরে হচ্ছে ডলার, ইউএস ডলার দিয়ে দিবেন। তারপরে এখানে টাইম জোন, ঢাকা ঢাকা দিয়ে দিবেন। আপনার বিজনেস নেম, যেহেতু আপনার কোনো বিজনেস নেম নাই, হচ্ছে এমডি মাসদুল হক, আমি দিয়ে দিলাম, ঠিক আছে। বিজনেস অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে টোটাল মানে আপনার সিটি টাউন এইগুলো তো আপনাকে আর বলে দিতে হচ্ছে না, ঠিক আছে। জিপ কোড আপনি হচ্ছে 6630, মানে আপনার মতো করে দিয়ে দিবেন। এখন সব থেকে যেটা সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিন নাম্বার, ঠিক আছে। যে আমি গত ক্লাসে যে বলছিলাম যে বিন নাম্বার, এই বিন নাম্বার হচ্ছে একটা জাস্ট 5টা থেকে 6টা সংখ্যার একটা কোড, ঠিক আছে। 5টা সংখ্যা না, মানে লাস্টের দিকে মানে 8টা 9টা 12টা এরকম থাকে। তো এটা কি হবে, এই দেখেন, প্রোভাইড ইন বিন ইউর কনফার্মিং দ্যাট আর রেজিস্টার্ড ফর ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট শুড চার্জ, মানে এখানে আপনার এই বিন নাম্বার বা বিন আইডেন্টিফিকেশন নাম্বার আপনি অ্যাড করলে কি হবে, ট্যাক্স ভ্যাট এগুলা কাটবে না, ঠিক আছে। এখানে জাস্ট বসায় দিবেন আপনি আপনার ট্যাক্স বা ভ্যাট আইডি নাম্বার, ঠিক আছে। যেটা হবে, আপনি এইটা কোথায় পাবেন, বা আপনাকে একটা বিন আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন আইডেন্টিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। যদি আপনি সার্টিফিকেট নেন তাহলে আপনাকে এই বিন একটা কোড আপনাকে প্রোভাইড করবে, সেটা জাস্ট বসায় দিতে হবে। এবং এত ঝামেলা না করলে জাস্ট 150 টাকা করে বিন আইডি কিনতে পাওয়া যায়, ঠিক আছে। বিন আইডি কিনতে পাওয়া যায়, আপনাদের এখন দরকার নেই, যখন আপনারা কাজ করবেন, যখন কাজ পাবেন করবেন, রেগুলার কাজ করবেন তখন এটা কিনবেন, ঠিক আছে, এখন কেনার দরকার নেই। তো কিভাবে কিনবেন আমি আপনাদেরকে এটা শিখাই দিব। যার যার দরকার হবে যখন, তখন আমাকে পার্সোনালি নক দিবেন, আপনি পেয়ে যাবেন। তো দেখেন, এটা দেওয়ার পর কি করতে হবে, এই যে আপনি কি করতে চান, ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, নাকি আই এম নট বাইং অ্যাডস ফর বিজনেস, কোনটা দিবেন, ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস দিয়ে জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে। জাস্ট সেভ করে দিবেন, কারণ এখানে আমার বিন নাম্বার ঠিক নাই, এগুলা দিই নাই। এগুলা দেওয়ার পর জাস্ট কি করবেন, সেভ করে দিবেন। যেহেতু আমার ভেরিফাই করা আছে, সেহেতু এটা আমার এখন দরকার হচ্ছে না, ঠিক আছে। এটা ভেরিফাই করা আমার দরকার হচ্ছে না, ভেরিফাই আমার অলরেডি করা আছে। জাস্ট আপনারা এই সেম প্রসেসে একটা ভেরিফাই করবেন। তো এখন আসি, এখন আমরা কি করব, প্রপার একটা অ্যাড রান করব, ঠিক আছে। প্রপার অ্যাড রান করব, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। অ্যাড রান করার জন্য আমাদেরকে ওই যে সেম অ্যাডস ম্যানেজার ডট অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কমে চলে আসলেই এরকম ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ড পাওয়ার পর যে আমরা একটা নতুন অ্যাড তৈরি করব, একটা পেজের জন্য আমরা নতুন অ্যাড তৈরি করব। এখন সেই অ্যাড
কিভাবে তৈরি করব এটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো আমাকে শুনতে পাচ্ছেন? কে মনোযোগী আছেন? জি স্যার, হুম। শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, শুধু শুনলে হবে না, নোট ডাউন করেন যেখানে যেখানে কনফিউশন থাকবে। ঠিক আছে, পরে আমি শুনবো আপনাদের। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, একটু খেয়াল করবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এতদিন যা শিখছেন, এই আজকে কিন্তু ফাইনাল রাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসার পর আমরা প্রথমেই আমরা এইগুলা সম্পর্কে জেনে নিব একটু, ঠিক আছে? এইগুলা কি, এইগুলা কি। এখানে হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। আপনি এখানে গেলে আপনার অ্যাড এর সকল ওভারভিউ দেখতে পাবেন। আপনার অ্যাড কেমন চলতেছে, কোনটায় রেস্ট্রিকশন আছে বা কোনটায় কত ডলার স্পেন্ড হচ্ছে, আপনার জন্য কোন অপরচুনিটি আছে, কত অপরচুনিটি স্কোর কত, এখানে সবকিছুই এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তারপরে আবার আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আসলে আপনার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কতগুলা অ্যাড চলতেছে বা কতগুলা অ্যাড চলছে এ যাবত, সবগুলা কিন্তু এই যে এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এতগুলা অ্যাড চলছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যতগুলা আমি স্ক্রল করতেছি এতগুলা অ্যাড চলছে, ঠিক আছে? হুম, এই অ্যাড ম্যানেজার দিয়ে এতগুলা অ্যাড চলতেছে বা চলছে, এটা হচ্ছে ক্যাম্পেইন। তারপর রিপোর্টিং দেখতে পাবেন, বিলিং, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং, এগুলোর কোনো দরকার হবে না, ঠিক আছে? অল টুলসে গেলে আপনি এখান থেকে এখান থেকে অনেক কিছুই দেখতে পাবেন, ঠিক আছে? এগুলার ম্যাক্সিমাম গুলো আপনার কোনো কাজে লাগবে না, ঠিক আছে? এগুলা ম্যাক্সিমাম গুলো কাজে লাগবে না, আপনি সময় করে এগুলা জাস্ট দেখে নেবেন, ঠিক আছে? এগুলা কোনো আহামরি এখানে কাজ নেই। যা ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই যে ক্যাম্পেইনে, ক্যাম্পেইনে ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, একটা সবুজ কালারের একটা ক্রিয়েট বাটন, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন চলতেছে। তারপরে এটার অ্যাড সেট কয়টা আর হচ্ছে অ্যাড কয়টা, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? আমরা কি করব, জাস্ট এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, এখন আমাদের কি আসছে, অবজেক্ট গুলো আসছে। আমরা গতদিনে যা দেখছিলাম, শিখছিলাম যে অবজেক্ট, ঠিক আছে? এই অবজেক্ট কিন্তু দেখেন এখন আসছে। এই অ্যাওয়ারনেস এর কি কাজ, ট্রাফিকের কি কাজ, এঙ্গেজমেন্টের কি কাজ, লিডের কি কাজ, সেলস এর কি কাজ, সবগুলো কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। এখন আমরা করব, ধরেন ফার্স্টে, ঠিক আছে, ফার্স্টে আমি একটা পেজের জন্য একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কেন করব? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে আমাদের ভিউ বাড়বে, লাইক কমেন্ট বাড়বে, ঠিক আছে? আমার সেই ভিডিওতে লাইক কমেন্ট বাড়বে, পেজ লাইক বাড়বে এবং রেসপন্স ভালো আসবে। তার মধ্যে মেসেজ আসবে, কল আসবে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আপনি কনভারসেশন করতে পারবেন আপনার কাস্টমারের সাথে, ঠিক আছে? তো দেখেন কি করব, সব থেকে বেনিফিটেড এখানে ক্যাম্পেইন হচ্ছে এঙ্গেজমেন্ট। জাস্ট কি করব, এঙ্গেজমেন্ট দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর দেখেন, আমি কালকে আলোচনা করছিলাম যে অ্যাড ক্যাম্পেইন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর আরেকটা হচ্ছে অটোমেটেড, ঠিক আছে? অটোমেটেড আমি আপনাদেরকে বলছিলাম না? আচ্ছা, এটা যদি না বুঝেন তাহলে আমি আবার স্লাইডে যাই, মানে কালকে স্লাইডে গিয়ে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাই। কালকে ছিল, ও গত ক্লাসে আপনাদের কি ছিল? এটা মেবি। এই যে এটা, ঠিক আছে? এই যে দেখেন, এই যে একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেটেড বা ডিফল্ট, ঠিক আছে? এই যে এটা ফলো করবেন সবাই। এই যে এটা হচ্ছে, এখন হচ্ছে এইটারই কাজ। দেখেন আমরা এখানে অ্যাডস ম্যানেজারে চলে আসি, দেখেন এই যে এটা হচ্ছে ম্যানুয়াল, ঠিক
আছে, আর একটা হচ্ছে অটোমেটেড। এই যে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, এটা হচ্ছে অটোমেটেড। তো আমরা কি করব, আমরা যেহেতু প্রফেশনাল, ঠিক আছে, আমরা যেহেতু প্রফেশনাল ফ্রিল্যান্সার বা প্রফেশনাল, তো আমরা কি করব, কোনো সময় তো আমরা অটোমেটেড করব না। অটোমেটেড বলতে ধরেন আপনি আপনার বাহাদুরি ফেসবুকের হাতে ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে, কেমন সেলস আসবে সেটা ফেসবুক বুঝবে। আর ম্যানুয়ালি বলতে আমি আমার মতো করে কাস্টমার সিলেক্ট করে আমি ক্যাম্পেইনটা করতে পারবো। তো কোনটা বেটার? অবশ্যই ম্যানুয়ালি বেটার। জাস্ট আমরা কি করব, কন্টিনিউতে ম্যানুয়াল নিচেরটায় দিয়ে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর চলে আসছে, এটার নাম কি গতকাল বলছিলাম। আচ্ছা, এটার নাম কি বলছিলাম আপনাদের কি মনে আছে? এটার নাম কি বলছিলাম? এটার নাম কি বলছিলাম? এটার নাম কি বলছিলাম? এন্ড এটার নাম কি বলছিলাম? এটা কি কারো মনে আছে? এটা কারো মনে আছে? কারোই মনে নাই? কারো মনে নাই? আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে দেখেন, আপনি মনে করার চেষ্টা করেন বা দেখেন বলছিলাম কিনা। ফার্স্টে হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, এন্ড থার্ড নাম্বার হচ্ছে অ্যাড বা অ্যাড লেভেল। বলছিলাম কিনা? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড লেভেল, বলছিলাম কিনা? আচ্ছা, মনে নাই, খেয়ে ফেলছেন। ঠিক আছে, পরে আমরা আবার যাই। স্ক্রিনটা শেয়ার করি, আপনি একটু ফলো করবেন। আচ্ছা, এখানে হচ্ছে নাম হচ্ছে ক্যাম্পেইন, ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্যাম্পেইন। এই যে এটার নাম হচ্ছে ক্যাম্পেইন, একটু লিখে নেবেন না মনে না থাকলে। এটার নাম হচ্ছে ক্যাম্পেইন, এটার নাম হচ্ছে অ্যাড সেট, এটার নাম হচ্ছে অ্যাড, ঠিক আছে। তো এখন দেখেন, আমরা এখন এখানে কোনটার কি কাজ এখন আমরা জানি। আপনি কোন পেজের জন্য এই অ্যাড রান করবেন, ঠিক আছে, এটা আপনাকে আগেই তো বলে দিবে। পেজের অ্যাক্সেস দিয়ে আপনাকে বলে দিবে যে আমার এই কাজ, আপনাকে অ্যাক্সেস দিলাম, আপনি এই কাজটা করেন, ঠিক আছে। আপনাকে বলে দিবে যে আমার এই পেজে, এই পোস্টে এই অ্যাড ক্যাম্পেইনটা করেন বা বুস্ট করে দেন, এটা বলবে। ডিরেক্ট বলবে যে বুস্ট করে দেন, ঠিক আছে। তো আগে আমরা অ্যাক্সেস দেওয়া শিখি, রাইট? অ্যাক্সেস দেওয়া শিখতে হবে আমাদের। বা আমাদের অ্যাক্সেস, অনেকেই এখনো এখনো জানেন না যে কিভাবে পেজ থেকে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তাই না? আপনারা কি জানেন কিভাবে অ্যাক্সেস দিতে হয় পেজের? জানেন না, তো এটা জানতে হবে। তা ঠিক আছে, এখন আমরা ফার্স্ট অফ অল একদম প্রথম থেকে আসি। আমরা এখন অ্যাক্সেস দেওয়া শিখবো। আমরা, ঠিক আছে, আমি ফেসবুকে চলে যাই। আমি ফেসবুকে চলে যাই। ফেসবুকে গিয়ে আমি একটা পেজ লগ ইন করবো। আমরা এইখান থেকে একটা পেজ লগ ইন করবো। লগ ইন করে আমরা অ্যাক্সেস দেওয়া শিখবো। আচ্ছা, এখান থেকে পেজই তো আসতেছে না। ঠিক আছে, আমরা একটা পেজ লগ ইন করি। জাস্ট আমরা এই পেজটা লগ ইন করবো। আমরা যে কোনো একটা পেজে গেলাম, ঠিক আছে। আপনি দুইভাবে পেজে যেতে পারেন, এখান থেকে একটা, আর একটা প্রোফাইলে ক্লিক করে এখান থেকে পেজের সারিবদ্ধভাবে পেজ আসবে, এখান থেকে আপনি আপনার পেজ অনুযায়ী আপনি যেতে পারেন, ঠিক আছে। তো লেটস সে, এখন আমরা চলে আসছি কোথায়, একটা পেজে।
যেটার নাম হচ্ছে কুষ্টিয়ার চাওয়ালি। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল আসতে হবে, আপনি ফোন থেকে হোক বা ডেস্কটপ ল্যাপটপ থেকে হোক, আপনাকে যাইতে হবে সেটিংসে। জাস্ট সেটিংসে যাইতে হবে। তো সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাকে এখানে এখানে সার্চ করবেন। আপনি কি লিখে সার্চ করবেন সেটা বলে দেই। এইখানে লিখে সার্চ করবেন অ্যাক্সেস, ACCESS, অ্যাক্সেস লিখে সার্চ করবেন। ঠিক আছে, জাস্ট এই যে পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু আপনাকে অ্যাক্সেসে নিয়ে যাবে। এবং আপনি যদি এখান থেকে না লিখে সার্চ না করে যান, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে পেজ সেটআপ। ঠিক আছে, আপনাকে সিলেক্ট করতে হবে এটা, পেজ সেটআপ। পেজ সেটআপে চলে যাবেন। সেটআপে যাওয়ার পর দেখতে পাবেন দ্বিতীয় নাম্বারটা পেজ অ্যাক্সেস। এই পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনাকে যখন সে দিবে, আপনাকে বলবে যে আপনাকে একটা অ্যাড ক্যাম্পেইন করতে হবে, তখন আপনি বলবেন আপনি দুই ভাবে একটা অ্যাক্সেস নিতে পারেন। একটা হচ্ছে এই নিউ প্রথমটা থেকে, প্রথমটা থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে এইখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করে। ঠিক আছে, দুই ভাবে আপনি অ্যাক্সেস নিতে পারেন। তো দুইটার কি কাজ এটা আমি একটু সংক্ষেপে বলে দেই। তো এইটার কাজ হচ্ছে, আপনাকে যদি ফুল কন্ট্রোল দেওয়া যায়, পেজ আপনি ডিলিট করতে পারবেন, কোনো কন্টেন্ট আপলোড দিতে পারবেন, ফোন কল মেসেঞ্জার, অর্থাৎ সেই পেজটা ধরেন আপনার হয়ে যাবে। ঠিক আছে, এই উপরেরটাতে অ্যাড করলে। তো আমরা সব সময় করব কি, যে এই যে নিচের অ্যাড বাটনে আমরা বলবো যে আপনি এইখানে গিয়ে আমাকে এই যে টাক্স, ঠিক আছে, উইথ টাক্স অ্যাক্সেস, এটা আমাদেরকে দেন। আমাকে তখন এইখান থেকে বলবেন যে এই অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট এখানে নেক্সট নেক্সট করবা। ঠিক আছে, তারপরে এখানে আপনাকে সার্চ করতে হবে আপনি কোন নাম, কাকে অ্যাক্সেস দিতে চান, তার নাম কি, তার প্রোফাইলের নাম কি। এই তখন এখানে লিখবেন আপনি যাকে অ্যাক্সেস দিতে চান। ঠিক আছে, মেহেরুন নেসা বা হচ্ছে আপনি যাকে তাকে অ্যাক্সেস দিতে চান, আপনি জাস্ট নাম লিখবেন। বাট অবশ্যই কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড থাকা লাগবে। ঠিক আছে, ফেসবুক কিন্তু ফ্রেন্ড থাকা লাগবে। তো ফেসবুক ফ্রেন্ড না থাকলেও কিন্তু আপনি পারবেন, অ্যাড করতে পারবেন। কিভাবে? আপনি ফোন দিয়ে পারবেন না, বাট ল্যাপটপ ডেস্কটপ দিয়ে পারবেন। ধরেন এখানে আমি একজনকে সিলেক্ট করি যে কিভাবে ল্যাপটপ দিয়ে কিভাবে করা যায়। তো নেট বাফারিং করতেছে এখানে। জাস্ট যে কোনো ইয়াতে গিয়ে, আচ্ছা যে কোনো একটা ইয়াতে যায়, যে কোনো একটা আইডিতে যায়। যে কোনো আইডিতে ধরেন যে আহ, এটাতে এটাতে গেলাম। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করি। ও আচ্ছা, আরেকটা বড় কথা হচ্ছে যে হচ্ছে অনেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখছিলেন। আচ্ছা কার কি এলো এখানে, আমি কাকে কাকে কোনটায় ক্লিক করলাম আর কোনটা আসলো। আচ্ছা, অনেকেই হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বা পাঠায় রাখেন। আহ, অনেক সময় ফ্রেন্ড লিস্ট ফুল থাকার কারণে আমি অ্যাড করতে পারি না। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমি জানি না, নাজির আহমেদ রুকন, ইনারটা আমি জাস্ট কি করলাম, ডাব্লিউ থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে জাস্ট আপনি কি করবেন, আপনি যেখান থেকে অ্যাক্সেস দিতে চাচ্ছিলেন just সেইখানে এসে কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর পাবেন না, করার পর এখান থেকে পাবেন না, শর্ট লিংক লাগবে। ঠিক আছে, শর্ট লিংক লাগবে, পাওয়া যাবে, শর্ট লিংক লাগবে। তো অবশ্যই আপনি ফ্রেন্ড হয়ে নেবেন তার সাথে তো ফ্রেন্ড অবশ্যই থাকবেন যে আপনাকে কাজ দিবে। তো কি করবেন, জাস্ট একটা নাম লিখবেন। তো দেখা যাচ্ছে যে আমি মাহফুজকে আমি দিতে চাই। এখান থেকে কি কি দিতে চাই, ধরেন আমি নিজে পোস্ট করতে পারবো। ঠিক আছে, আমি অ্যাড ম্যানেজার থেকে পোস্ট করতে পারবো সেই অ্যাক্সেস। অর্থাৎ দেখেন এখানে লেখা আছে যে ক্রিয়েট
ম্যানেজ অর ডিলিট পোস্ট স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ। ঠিক আছে, কন্টেন্ট ছাড়তে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে, পরে যে কল রেসপন্স আপনাকে দিতে চান, অর্থাৎ আপনার যে আপনাকে যে কাস্টমার মেসেজ করবে, কল দিবে, আহ, সেটা কি সে পেতে চায়? অর্থাৎ আপনি যদি পেতে চান তাহলে আপনি বলবেন, বাট আপনাদের দরকার নেই এটা। ঠিক আছে, জাস্ট কি করবেন, এই যে কন্টেন্ট আর হচ্ছে অ্যাড। ঠিক আছে, কন্টেন্ট অ্যাড, এই দুটা নিয়ে জাস্ট গিভ অ্যাক্সেস দিতে বলবেন। গিভ অ্যাক্সেস দিয়ে জাস্ট এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার বায়ারকে শিখাই দিবেন এটা। ঠিক আছে, বায়ারকে যে আপনাকে কাজ দিচ্ছে তাকে বলবেন এখানে গিয়ে জাস্ট আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে দিয়ে কনফার্ম করেন, দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, আমার হবে না, কারণ এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তবে অবশ্যই কিন্তু এটা আপনার বায়ারের জন্য। আপনি যার কাজ করে দিবেন তাকে বলবেন এটা এইভাবে আমাকে অ্যাক্সেস দেন, তাহলে আমি কাজ করতে পারবো। মানে খুব সোজা এটা অ্যাক্সেসের ব্যাপারটা। ঠিক আছে, এবার আসেন এখন আমরা মেইন কাজে যাই। আমরা এখন প্রপার একটা রান করব। অ্যাড ম্যানেজারে চলে আসছি। এখন ধরেন আপনি কোন কোন পেজের আন্ডারে বা কোন পেজের জন্য আপনি ইয়ে করতে চান, অ্যাড রান করতে চান। আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তো আপনি ধরেন আমি কুষ্টিয়ার চাওয়ালি, এখানেই আমি ইয়ে করব, ক্যাম্পেইন করব। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম যে কুষ্টিয়ার কুষ্টিয়ার চাওয়ালি, কুষ্টিয়ার চাওয়ালি। আচ্ছা, একটু মিউট করবেন, যার যার আনমিউট আছে সে মিউট করবেন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কতদিনের জন্য? ঠিক আছে, কতদিনের জন্য? 7 ডে। কত ডলারের জন্য? ধরেন যে 7 দিনে, ধরেন যে $20, $20 জন্য দিয়ে দিল। এবং এইখানে ইনডেট, ধরেন ইনডেট, স্টার্ট ডেট কবে? আজকে হচ্ছে কত তারিখ? আজকে 9 তারিখ, রাইট? তো 9 মাস কত? 3 3 দিয়ে দিলেন। ঠিক আছে, এটা দিয়ে দিলেন। জাস্ট আমরা এটা কপি করে রাখবো। আচ্ছা, আপনাদের বলি যে একটু মিউট করে রাখেন আবার। আচ্ছা, শান্ত শান্ত মহন্ত, আপনি তো কি বলবো, ক্লাসে আছেন? আর যারা যারা আনমিউট থাকবেন সবসময় মিউট করে রাখবেন, যখন আমি বলতে বলবো তখন জাস্ট বলবেন, বলে আবার বলে আবার মিউট করে ফেলবেন। এটা আপনাদের দায়িত্ব। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি না আপনাদেরকে পার্মানেন্টলি মিউট করে দিতে। পার্মানেন্টলি মিউট করে দিলে কিন্তু কথা বলতে পারবেন না, মানে কোথাও আটকায় গেলে কথা বলতে পারবেন না। হ্যাঁ, জি স্যার, ইয়েস স্যার, কিন্তু কিছুই বলতে পারবেন না। তো আমি চাচ্ছি না যে আপনাদেরকে একদম চুপ করাই দিতে। তো এটা একটু মেনটেন করবেন। চলে আসছি আমাদের ক্যাম্পেইনে। ঠিক আছে, দেখেন এখানে আপনি আপনার মতো করে লিখতে পারেন, অর্থাৎ আপনার যাতে মনে থাকে যে আপনি কার কোন পেজের জন্য এটা করছেন, কোন পেজের জন্য করছেন, কত ডলার এবং কত তারিখ, এখানে দিয়ে দিতে পারেন। আমি আমার সুবিধা মতো এখানে ইউজ করতেছি, আপনি আপনার সুবিধা মতো এখানে ইউজ করবেন। ঠিক আছে, তারপরে দেখেন ডিটেলস, এখানে বাইং অপশন থাকবে। এখানে ক্যাম্পেইন অবজেক্ট আপনি এখান থেকে কিন্তু হচ্ছে আবার সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ যখন ভুল হয় এখন আপনি কিন্তু সঠিকভাবে দিতে পারেন। অ্যাওয়ারনেস, টপিক, লিড, অ্যাপার সেলস, আমি অবশ্যই এঙ্গেজমেন্ট করতেছি, এঙ্গেজমেন্ট দিয়ে দিছি। ঠিক আছে, তারপর বাজেট। এখন আসেন যে বাজেটিং এ, এখন ক্যাম্পেইন বাজেট দিব নাকি অ্যাড সেট বাজেট দিব? এখন ক্যাম্পেইন বাজেট দিব নাকি অ্যাড সেট বাজেট দিব? এখন আপনাদের একটু পরামর্শ দেই। এখন কোনটায় বাজেট দেওয়া যায়, তো এইটা নিয়ে আমরা একটু একটু ডিসকাস করি। ঠিক আছে, কোনটায় ভালো? আমি আবার দেখাই, এটা কি বলছে দেখেন, ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন কোনটা এখানে আপনাদের মনে আছে? এই ফার্স্ট
একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর দ্বিতীয়টা কি বলছে, অ্যাডসেট বাজেট। অ্যাডসেট বলতে এটা ঠিক আছে, এই অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট এই দুইটার মধ্যে কোনটা বেটার, এখন আমরা একটু এটা জানি। ঠিক আছে, আমরা এই ফটোর মাধ্যমে এখানে জানবো। আচ্ছা, এবিও ভার্সেস সিবিও, এটা আমরা এখন দেখবো। ঠিক আছে, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট বেটার নাকি, ক্যাম্পেইন বাজেট বেটার নাকি আমাদের সেট বাজেট বেটার, কোনটা বেটার আমরা সেটা দেখি। আমি একটু বড় করে দেখি। তো দেখেন, আপনাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখতে পাচ্ছেন? বলবেন, একটু জানাবেন। ক্লিয়ার জি দেখতে স্যার। পাচ্ছেন? আচ্ছা দেখেন, এখানে কি, এখানে কি কি আছে দেখেন। এখানে আছে কি, ক্যাম্পেইন বাজেট, আর একটা কি, উইদাউট ক্যাম্পেইন বাজেট এবং ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, আপনাদের কিন্তু একটু আগে বললাম যে কোনটা কোনটা হচ্ছে ক্যাম্পেইন আর কোনটা অ্যাডসেট। ঠিক আছে, আপনাদের মনে আছে? এটা হচ্ছে ক্যাম্পেইন আর এটা হচ্ছে অ্যাডসেট। ইয়ার এই দুইটার মধ্যে আমরা দেখবো এখন কোনটা বেটার। ঠিক আছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে উইথ ক্যাম্পেইন বাজেট, দেখতে পাচ্ছেন উইথ ক্যাম্পেইন বাজেট। আমাদের ক্যাম্পেইন বাজেট দিলে কি কি সেলস পাবো, কেমন সেলস পাবো, এবং উইদাউট ক্যাম্পেইন বাজেট এখানে আমরা কি সেলস পাবো। ঠিক আছে, একটু ফলো করেন। দেখেন, ফার্স্টে উইদাউট ক্যাম্পেইন বাজেট, উইদাউট ক্যাম্পেইন বাজেট অর্থাৎ দেখেন সে কি করছে, অ্যাড সেট বাজেট দিছে। ঠিক আছে, দেখেন এই যে এক একটা অ্যাড সেট, অ্যাড সেট, অ্যাড সেট আর অ্যাড সেট। এখানে দেখেন প্রত্যেক জনের তিনটা করে অ্যাড সেট আছে। আমি আবারও দেখাই আপনাদের, এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যাম্পেইন আর এটা হচ্ছে অ্যাড সেট। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার যেটা, দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে এই যে অ্যাড সেট, যেগুলো দেখেন এই যে এইগুলো এক একটা অ্যাড সেট। ঠিক আছে, এইগুলো এক একটা অ্যাড সেট। দেখেন, আপনি দেখতে পাবেন এখানে অ্যাড সেট কে বাজেট দিছে। ঠিক আছে, দেখেন $10 করে অ্যাড সেট কে বাজেট দিছে। আর এইখানে পার্থক্য দেখেন, এর হচ্ছে $30 এই ক্যাম্পেইন কে দিছে। অর্থাৎ ধরেন আপনি একটা কোম্পানির ম্যানেজার এবং আপনার নিচে আরো তিনজন হচ্ছে ওয়ার্কার আছে। একটু ভালোভাবে বুঝবেন, আপনি একটা কোম্পানির ম্যানেজার এবং আপনার নিচে তিনটা এমপ্লয়ি আছে বা তিনটা ওয়ার্কার আছে। তো এখন আপনি সেই ওয়ার্কার দিয়ে কাজ করাতে চাচ্ছেন। আমি আরো যদি সহজ ভাষায় বলি, আমি আরো সহজ ভাষায় বললে দেখেন, আমি প্র্যাকটিক্যালি বুঝাই। ধরেন আপনি একটা, ওই যে হচ্ছে যে জমির মালিক যে জমির মালিক তাকে কি বলে,
যে অনেক জমির মালিক, যে হচ্ছে জমি আছে, যে চাষাবাদ করে, তাকে কি বলা হয়? গৃহস্থ অথবা কি যেন একটা বলা হয়, তাই না, গ্রামের ভাষায় আর কি। আচ্ছা, এক এক জায়গায় এক এক বলতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনি হচ্ছে জমির মালিক একজনকে, এই যে ইয়ে থাকে না, লিডার, লিডার, অর্থাৎ সেই আপনার ধরেন জমিতে কাজ করতেছে, তো পাঁচজন, পাঁচজনের মধ্যে চারজনের মধ্যে একজন লিডার থাকে, একজন লিডার থাকে, আর ধরেন যে তিনজন কাজ করবে। অর্থাৎ আপনি এখানে ধরেন আপনি ম্যানেজার, আপনার নিচে তিনটা এমপ্লয় আছে। তো দেখবেন যে গ্রামে গ্রামে যারা থাকেন, যারা চাষাবাদ করে, দেখবেন যে তারা কাজের আগে টাকা দিলে কেমন কাজ করে এবং কাজের পরে টাকা দিলে কেমন কাজ করে। আচ্ছা, কাজের আগে যদি কাউকে টাকা দেওয়া যায়, সে কি কাজে সেই কাজে কি ভালোভাবে করবে? সে তো টাকা পেয়ে গেছি, টাকা তো পেয়েই গেছি, তাই না? টাকা পেয়েই গেছি, এখন কাজ করি, যেভাবে হোক কাজ করি। আর যদি এরকম বলা হয় যে তুমি তুমি কাজ করো, যতটুকু কাজ করবা সেইটার পারিশ্রমিক তুমি পাবা, অর্থাৎ তখন তার ইন্টেনশন থাকবে যে আমাকে বেশি কাজ করতে হবে, আমাকে বেশি টাকা ইনকাম করতে হলে, তাই না? আমাকে বেশি টাকা ইনকাম করতে হলে বেশি কাজ করতে হবে, তাহলে সে বেশি কাজ করবে না? আচ্ছা, মনে হয় ক্লিয়ারলি বুঝেন নাই, আমি আবার দেখায় বোঝাই। এটা এটা ম্যানেজার, ঠিক আছে, এটা ম্যানেজার, এটা ম্যানেজার, এইগুলা হচ্ছে তিনটা ওয়ার্কার, যাকে বলা হচ্ছে হচ্ছে অ্যাডসেট, তিনটা অ্যাডসেট আছে। এই ক্যাম্পেইন, অর্থাৎ এই ম্যানেজার আগেই টাকা দিয়ে দিছে, এই এমপ্লয়ীদেরকে আগেই টাকা দিয়ে দিছে 10 টাকা করে, যে তোমাদেরকে 10 টাকা করে দেওয়া হলো, 10 টাকায় তোমরা কাজ করো, ঠিক আছে, কাজ করো। তারা কি কাজ করছে দেখেন, এখানে দেখেন, এই যে তারা তারা কি কাজ করছে, তারা এই 10 টাকাতে, 10 টাকাতে কয়টা কাজ করছে দেখেন, একটা, দুইটা, তিনটা। তার 10 টাকাতে তিনটা কাজ করছে একজন, আর একজন করছে সেট টু, অর্থাৎ 2 নাম্বার এমপ্লয় কয়টা করছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এ করছে তিনটা, এ করছে পাঁচটা। এবং অ্যাডসেট থ্রি, এ করছে কয়টা, একটা, দুইটা। তাহলে দেখেন, সবাইকে কিন্তু 10 টাকা করে দেওয়া হয়েছে, সবাইকে 10 টাকা করে দেওয়া হয়েছে। কেউ করছে তিনটা, কেউ করছে দুইটা, আর কেউ করছে পাঁচটা। তাহলে টোটাল কয়টা হইলো? তাহলে টোটাল কয়টা হইলো? টোটাল হইলো 10টা, তাই না? টোটাল 10টা না? টোটাল 10টা। এই 30 টাকা দিয়ে ধরেন 10টা যে কাজ করছে, তো সবাইকে কিন্তু সমান টাকা দেওয়া হয়েছে এখানে। কেন? এই যে ধরেন যে ম্যানেজার আগেই টাকা দিয়ে দিছে, ঠিক আছে, আগেই টাকা দিয়ে দিছে কাদেরকে? এই তিনজন এমপ্লয়কে 10 টাকা করে। এখন এই 10 টাকার বিনিময়ে এ করছে তিনটা, এ করছে পাঁচটা, এ করছে দুইটা। এখন দেখেন, এই যে এখানে দেখেন, সেই ম্যানেজারটা 30 টাকা হাতে রেখে দিছে, এখানে কিন্তু টোটাল 30 টাকা খরচ হয়েছে। 30 টাকাতে কাজ হয়েছে কয়টা? 10টা। তো এইখানে ম্যানেজার হাতে টাকা রেখে দিছে, যে আমি 30 টাকা রেখে দিলাম, তোমরা যে যেমন কাজ করবা সেই রকম টাকা পাবা। তো দেখেন, তখন একই কাজ, দেখেন খালি একে টাকা দিছে, আর এ নিজেই টাকা রাখছে, টাকা রেখে বলতেছে যে তোমরা এই তিনজনের মধ্যে যে সব থেকে বেশি কাজ করবা তাকে বেশি টাকা দেওয়া হবে। তখন দেখেন কাজে লেগে পড়ছে। প্রথম জন করছে তিনটা, প্রথম জন তিনটা কাজ করে কয় টাকা পাইছে দেখেন, 60 টাকা। এর আগে এ কত পাইছিল? 10 টাকা। এখান থেকে কিন্তু 3 টাকা সেভ হয়ে গেল, তাই না? তিনটা কাজ করে এ পাইছে 10 টাকা, আর তিনটা কাজ করে এ পাইছে 60 টাকা। দেখেন, তারপরে এই এই সেট সেট কয়টা কাজ করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। দেখেন অ্যাডসেট
ও কিন্তু কয়টা কাজ করছে? 10টা। 10টা করে সে কত টাকা পাইলো? 10টা করে সে কিন্তু 18 টাকা পাইলো। আর এদের কিন্তু সবাইরে 10 টাকা করে দিছিল, আর এ পাইলো 18 টাকা। তারপরে দেখেন অ্যাডসেট 3 কি করছে? কাজ করছে 2টা। মানে দেখেন এই প্রসেসের এরা যে কাজগুলা করছে সেম, কিন্তু এরা দুইজন কিন্তু সেম করছে। এরা দুজন কিন্তু সেম কাজ করছে, তাই না? খালি মাঝখানের এটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা একটু ডিফারেন্ট। দেখেন এখানে দেখেন তাহলে টোটাল কয় টাকা হইলো? 18 টাকা আর হচ্ছে 7 টাকা, কত টাকা হয়? 18 টাকার 7 টাকা কয় টাকা হয়? 25 টাকা। 25 টাকার এই 5 টাকা, 30 টাকা। এই 30 টাকা দিয়ে 10টা এবং 5টা 15টা কাজ হয়েছে। দেখেন উইথ ক্যাম্পেইন বাজেটে কাজ হয়েছে কয়টা? 15টা 30 টাকা দিয়ে। আর উইদাউট ক্যাম্পেইন বাজেটে দেখেন 10টা কাজ হয়েছে 30 টাকা দিয়ে। তাহলে বলেন তো কোনটা বেটার? কম টাকা দিয়ে বেশি কাজ হওয়া বেটার, নাকি বেশি টাকা দিয়ে কম কাজ হওয়া বেটার? কোনটা বেটার বলেন? বলেন তো, একটু আনমিউট করেন। কোনটা? উইথ উইদাউট ক্যাম্পেইন বেটার নাকি উইথ ক্যাম্পেইন বেটার বলেন? ক্যাম্পেইন বেটার। আচ্ছা বলেন তো কোনটা বেটার, প্রথমটা নাকি পরেরটা? বলেন তো। দ্বিতীয়টা স্যার। রাইট, দ্বিতীয়টা হচ্ছে উইথ ক্যাম্পেইন বাজেট। ক্লিয়ার? অর্থাৎ আমরা ক্লিয়ার। আমরা ক্যাম্পেইনকে টাকা দিলে ভালো আউটপুট পাবো, ভালো রেজাল্ট পাবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লাসটা একটু লং হইতে পারে, একদম শেষ করে দিয়ে যাবো, ঠিক আছে? তো দেখেন আমরা কিন্তু এটা বুঝে ফেললাম যে উইথ ক্যাম্পেইন বাজেট বেটার। তারপরে আমরা জানবো যে ক্যাম্পেইন বাজেট কখন বেটার। যখন আপনার, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট কিন্তু বেটার, ঠিক আছে, কিন্তু কখন বেটার? যখন আমাকে বলবে যে আমার বাজেট $50, তখন। ঠিক আছে? এবং ওইখানে এইখানে যে দেখতে পাচ্ছেন যে কয়টা অ্যাডসেট আছে, একটা দুইটা তিনটা। এই অ্যাডসেট কিন্তু তিনটা, অর্থাৎ এই যে এইটা হচ্ছে অ্যাডসেট, ঠিক আছে? এই অ্যাডসেট যখন আপনি মাল্টিপল অ্যাডসেটে কাজ করবেন তখন আপনি ক্যাম্পেইন বাজেট দিবেন, ঠিক আছে? আর যদি একটা পোস্টেই হয়, একটা পোস্টেই কাজ হয়, একটা পোস্টেই অ্যাড রান করতে চান, তাহলে তাহলে এইখানে ডাজেন্ট ম্যাটার আপনি কোথায় বাজেট দিচ্ছেন, এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো এইখানে আপনি অ্যাডসেট বাজেট দিলেও যেটা হবে, ক্যাম্পেইন বাজেট দিলে সেম, ঠিক আছে? তো এখন দেখেন, তাহলে আমরা অ্যাডসেট বাজেটও দিতে পারি, এখানে ক্যাম্পেইন বাজেটও দিতে পারি, ঠিক আছে? এখন দেখেন আমরা কি করব, লাইফ টাইম বাজেট দিব নাকি ডেইলি বাজেট দিব? কথা কিন্তু সেম। আপনি ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন? ধরেন আপনাকে কতদিন বলা হয়েছে, যে 7 দিন, 7 দিনে $20। তাহলে আমি লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম বাজেট দিয়ে আমি একটা ডেট ফিক্সড করে দিব, ঠিক আছে? লাইফ টাইম বাজেট দিয়ে আমাদের কত ডলার ছিল? টার্গেট ছিল $20, ঠিক আছে? $20। $20। আবার এখানে দুই ভাবে দিতে পারেন, ঠিক আছে? এখানে যদি আবার অ্যাড সেটে দিলে তখন কিন্তু আপনি আবার দ্বিতীয় অপশনে অ্যাড সেটে গিয়ে কিন্তু এখানে বাজেট ঠিক করতে পারবেন। আপনি যেটা দেন সেটাই হবে। লাইফ টাইম দিলে কি হবে? লাইফ টাইম দিলে ইন্ডিং একটা ডেট দিতে হবে, ঠিক আছে? আর অ্যাড সেট বাজেট দিলে আমরা যে অ্যাড সেটে এসে, অর্থাৎ দ্বিতীয় নাম্বারে এসে আমরা এখানে বাজেট ঠিক করতে পারবো, ঠিক আছে? এখানে আর কোনো কাজ নাই, এখানে জাস্ট আপনার এবি টেস্ট দরকার নাই। এখানে হাইস্ট ভলিউম, এখানে সবসময় হাইস্ট ভলিউম রাখবেন, ঠিক আছে? যখন আপনার হবে, এই যে দেখেন এখানে আপনি পাইছেন কিনা যে কস্ট পার রেজাল্ট গোল, এই যে দেখেন, এই যে কস্ট পার রেজাল্ট গোল,
ঠিক আছে। ম্যানুয়ালে আমরা পাবো কি কস্ট পার রেজাল্ট গোল। তো দেখেন তো এখানে কস্ট পার রেজাল্ট গোল পাইছেন কিনা। এই যে কস্ট পার রেজাল্ট গোল দেখেন তো পাইছেন কিনা। এই যে হাইস্ট ভলিউম এটা পাইছেন কিনা। এই যে বিট ক্যাপ এটা পাইছেন কিনা। কিন্তু আমরা গত ক্লাসে আমরা এটা নিয়েই আলোচনা করছিলাম। এই যে দেখেন, এই দেখেন, দেখেন পাইছেন কিনা হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল আর বিট ক্যাপ। আমরা কিন্তু সেটা সবগুলা এখানে পাইলাম। তো এটা কখন আমরা ইউজ করব আমরা কিন্তু সেটাও জানছি। যে হাইস্ট ভলিউম আমরা কখন ইউজ করব, কস্ট পার রেজাল্ট গোল কখন ইউজ করব এবং বিট ক্যাপ আমরা কখন ইউজ করব। আমরা সব সময় এখানে দেওয়ার চেষ্টা করব যে হাইস্ট ভলিউম দিতে। হাইস্ট ভলিউম কেন দেব, যখন আমাদের $30 নিচে থাকবে বাজেট তখন আমরা হাইস্ট ভলিউম দিব। ঠিক আছে, তাহলে মার্কেট এইখানে ফেসবুক মার্কেট অ্যানালাইসিস করে আমাদেরকে বেটার একটা আউটপুট দিবে। ঠিক আছে, তো আমরা এখানে রাখবো হাইস্ট ভলিউম। তারপরে আপনার এখানে অ্যাড যদি আপনার অ্যাড যদি প্রোডাক্টের না হয়ে কোনো হচ্ছে পলিটিক্যাল এর হয়, পলিটিক্স, ঠিক আছে, পলিটিক্স অথবা এই যে দেখেন ফিনান্সিয়াল কোনো প্রোডাক্ট, ফিনান্সিয়াল যেমন প্রোডাক্ট থাকে যে বাইন্যান্স, তারপরে হচ্ছে ট্রেডিং, এইগুলা নিয়ে এটা হচ্ছে ফিনান্সিয়াল এন্ড সার্ভিস। ঠিক আছে, তারপরে এমপ্লয়মেন্ট, এখানে এমপ্লয়মেন্ট পাবেন। ওই যে দেখেন অনেক সময় জবের সার্কুলার দেয়, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট। ঠিক আছে, আর হাউজিং এটা হচ্ছে এই যে যারা রিয়েল এস্টেটের বিজনেস করে তো তাদের জন্য এটা। আর এই যে সোশ্যাল ইস্যু, হচ্ছে ইলেকশনস এন্ড পলিটিক্স, যারা এই যে হচ্ছে পলিটিক্স এর অ্যাড রান করে তো তাদের জন্য এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, অন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট তারপরে কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন কোথায়, অ্যাড সেটে। এটা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটে আমরা হচ্ছে ওইখান থেকে একটা কপি করছিলাম, সেম এইটা এখানে কপি করছিলাম। কপি করে এখন আমরা কোথায় অ্যাড রান করতে চাই, দেখেন কনভার্সন কোথায় নিতে চাই। তো অবশ্যই সবসময় আমাদেরকে বলবে যে অথবা আমরা সবসময় মেসেজের অফারটা পাবো। ঠিক আছে, মেসেজের অফারটা পাবো। তো এখন দেখেন আমরা মেসেজ ডেস্টিনেশন দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আমরা আপনাকে যদি বলা হয় যে আহ, আপনাকে যদি বলে যে আমি অবশ্যই কিন্তু মেসেজে কনভার্সন করব, তখন অবশ্যই আপনি এখানে ওইটাই দিয়ে দিবেন যে মেসেজ ডেস্টিনেশন। ক্লিয়ার। তারপরে এখানে দেখেন আপনি ওয়েবসাইটে দিতে পারেন, কলস দিতে পারেন। কলস দিলে আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে, এটাই। ঠিক আছে, এখানে ওয়েবসাইট দিলে আপনি ওয়েবসাইটের যে ডোমেইন থাকবে এই ডোমেইনটা দিতে হবে এখানে। অ্যাপ থাকলে অ্যাপ অ্যাপ প্রমোশনের জন্য দিতে হবে। ইনস্টাগ্রাম যদি অ্যাড থাকে তাহলে ইনস্টাগ্রামে দিতে পারেন। তো অবশ্যই আমরা কিন্তু সবসময় মেসেজ ডেস্টিনেশন এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে আমাদের পেজ, এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে এইখানে। এই যে কলমের একটা বাটন আছে, এডিটের বাটন, এখানে গিয়ে আমরা কোনটায় হচ্ছে অ্যাড রান করতেছি, কুষ্টিয়ার চাওয়ালি। কুষ্টিয়ার চাওয়ালিটা এখান থেকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে অন্য পেজও নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, আপনার আন্ডারে যতগুলো পেজ থাকবে আপনি এখান থেকে সবগুলা শো করে সেই পেজ আপনি সিলেক্ট করতে পারবেন। এবারে চলে আসি, আমরা কি করছি, ম্যানুয়াল ডেস্টিনেশন অর্থাৎ মেসেজ ডেস্টিনেশন ম্যানুয়ালি করব। যে আমরা কোথায় কোথায় মেসেজ নিতে চাই, আমরা কি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চাই, ইনস্টাগ্রামে মেসেজ নিতে চাই, নাকি শুধু ফেসবুকে মেসেজ নিতে চাই। যেহেতু হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কোনোটাই অ্যাড করা নাই, সেহেতু আপনাকে এইগুলা অ্যাড করতে হলে কানেক্ট করতে হবে। আপনাকে যদি বলে, আপনার বায়ার যদি আপনাকে বলে যে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চাই, তখন আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিতে হবে। জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, একটা কোড যাবে, জাস্ট কোডটা বসায় দিবেন, হয়ে যাবে কানেক্ট। ঠিক আছে, খুবই সিম্পল। তারপরে আসেন এই যে পারফরমেন্স গোলস। পারফরমেন্স গোল আপনি কি নেবেন, অবশ্যই কনভারসেশন। ঠিক আছে, কনভারসেশন কি, যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এখানে আপনার মেসেজে কথা বলার উপরে কতগুলা মেসেজ আসতেছে এইটার উপরে আপনাকে ডলার কাটবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, সবসময় এটা সিলেক্ট করবেন। আর যখন আমরা কোনো প্রমোশন করব, পিস প্রমোশন করব, তখন ম্যাক্সিমাইজ নাম্বার অফ
ক্লিক, জাস্ট আমরা এখানে ক্লিকে দিব। ঠিক আছে, যখন আমরা কোনো পেজের ফলোয়ার গ্রো করব, এঙ্গেজমেন্ট গ্রো করব, তখন আমরা এখানে দিব। ক্লিয়ার? তারপরে আসেন এই যে ক্রিয়েট এ রুল সেট। রুল সেট, এখানে আপনি কোনো রুলস দিতে হবে না। যদি আপনি চান তাহলে এখান থেকে অপটিমাইজ করতে পারবেন, বাট এখানে কোনো কাজ নাই, এখানে আমাদের করতে হবে না। জাস্ট আমাদের এখন কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন শো মোর অপশন। হুম, ঠিক আছে। এই যে এখন হচ্ছে ডেইলি বাজেট, ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট? ঠিক আছে, লাইফ টাইম বাজেট দিয়ে দিব আমরা। যেহেতু আমাদের 7 দিন চালাইতে হবে, যেহেতু আমাদের ডলারের সাথে মিলতেছে না যে কতদিন আমরা চালাবো। ঠিক আছে, ধরেন 7 দিন, 7 দিনে $20, তো $20 তো আমাদের মিল হয় না। ঠিক আছে, আপনি মিল করে দিতে পারেন, এখানে পয়েন্ট পয়েন্ট দিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের $20, সেহেতু আমরা কি করব, লাইফ টাইম দিব। ঠিক আছে, 20.00। ওকে, পরে এই যে স্টার্ট ডেট, এখানে আপনাদেরকে স্টার্ট ডেট দিতে হবে কয় তারিখে, এবং আপনি কত স্টার্ট ডেট আপনি দিয়ে দিবেন, এবং এটা কত ঘন্টায় কত মিনিটে স্টার্ট হবে। ঠিক আছে, এখানে আমি দিব কতদিনের জন্য, এখানে দিব আমি 7 দিনের জন্য। তাহলে এখানে 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 16 তারিখ পর্যন্ত আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা ডেট দিয়ে দিব, ধরেন 12টা, এখানে 12টা PM দিয়ে দেব। ঠিক আছে, এখানে আমরা অ্যাডসেট বাজেট দিছি। ওকে, কয়দিন, 19 থেকে 17 দিন এখানে। ওকে, ডেইলি বাজেট আপনি এখানে, আচ্ছা, এখানে ডেইলি বাজেটও দিতে পারেন। ডেইলি বাজেট কিভাবে দিবেন, ধরেন আপনি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটর, আপনি 7 দিনে $20 চালাবেন, তাহলে 20 ভাগ কত দিনের জন্য চালাবেন, 7 দিনের জন্য। জাস্ট এটা নিয়ে, ঠিক আছে, জাস্ট এটা কপি করে জাস্ট এখানে বসায় দিবেন। আপনি যদি এখানে ডেইলি বাজেট দেন, ঠিক আছে, ডেইলি বাজেটের এখানে জাস্ট আপনি এখানে কি করবেন, এটা বসায় দিবেন, তাহলে কিন্তু ডেইলি হয়ে যাবে। ডেইলি বাজেট এই যে ইনডেট এবং হচ্ছে ইনডেট এবং স্টার্ট ডেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওই ডেটে স্টার্ট হবে এবং ওই ডেটে গিয়েই একদম ফিক্সড সেই তারিখে এই 12টা 12 মিনিটে কিন্তু এটা অফ হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার প্যারা খাওয়া লাগতেছে না। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখেন, এই যে এখানে হচ্ছে আসল আসল ব্যাপার, এই যে এখানে লোকেশন, এই লোকেশন এখন আপনি কোথায় দিবেন? ঠিক আছে, লোকেশন আপনি কোথায় দিবেন, আপনি কোন দেশের লোকেশনে হচ্ছে এই অ্যাডটা করতে চান? আমি ধরেন বাংলাদেশ দিব। আপনার ইয়া হচ্ছে অবশ্যই কিন্তু আপনার বাইরের রেকমেন্ডেশন, এখানে কিন্তু বাইরের রেকমেন্ড থাকবে যে আপনি কোথায় দিতে চান, ঢাকাতে দিতে চান। আপনি যদি ঢাকাতে না দিয়ে আপনি শুধু বাংলাদেশে দিবেন, তাহলে কিন্তু আপনি জাস্ট বাংলাদেশেও কিন্তু এটা দিতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশেও কিন্তু দিতে পারতেছেন, টোটাল বাংলাদেশ মিলে। এখানে দেখেন বাংলাদেশ, যে বাংলাদেশ। আবার এখানে আপনি কিন্তু একদম হচ্ছে ঢাকা ঢাকা দিতে পারবেন, পরে হচ্ছে আপনি এখানে রাজশাহী দিতে পারবেন,
ঢাকা, রাজশাহী দিতে পারবেন, ঠিক আছে। পরে হচ্ছে খুলনা দিতে পারবেন, এবং রাজশাহীর মধ্যে আপনি আবার চাইলে 25 মিটার, 10 মিটার পর্যন্ত, 10 মিটার পর্যন্ত আপনি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। পরে রাজশাহীর মধ্যে আপনি এখানে একটু কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, সর্বনিম্ন 10 মিটার পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে। তো রাজশাহীর এখানে হবে। আপনি এখানে চাইলে রাজধানী, তারপরে জেলা, এখানে কিন্তু একদম ফিক্সড করে জাস্ট লিখে দিতে পারবেন। এতে কোথায় সার্চ করবেন, এই যে সার্চ লোকেশনে, ঠিক আছে। ধরেন যার যার বাসা যেখানে সেখানে দিয়ে দিতে পারবেন। এখানে গিয়ে জাস্ট এই যে নাটোর, হচ্ছে নাটোর রাজশাহী ডিভিশন, নাটোর সদর, নাটোর রোড, আপনি এখানে দেখে আপনার বাইরের রেকমেন্ডেশন যেখানে সেখানে, যেখানে যেখানে সেখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ। এখানে কিন্তু কাজ কমপ্লিট। আপনি ইচ্ছা মতো এখানে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো। আপনার বায়ার যেখানে চায় অবশ্যই সেইখানে দিবেন, আপনার ইচ্ছা মতো দিবেন না, ঠিক আছে। আচ্ছা, ওকে। পরে আসেন। আচ্ছা, তারপরে আসি যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে থাকবে, ঠিক আছে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তারপরে আসেন এখানে এই যে আপনি এখানে প্লেসমেন্ট কন্ট্রোল করতে পারবেন। ওই যে প্লেসমেন্ট আমি প্রথম দিন যে দেখাইছিলাম, বা হচ্ছে দ্বিতীয় দিন যে দেখাইছিলাম, ওইখানে আপনি কি করতে পারবেন, এখানে প্লেসমেন্ট অ্যাড করতে পারবেন। দেখেন এই যে অডিয়েন্স নেটওয়ার্ক দেখাইছিলাম না প্রথম দিন, ওই যে হচ্ছে স্পাই টুলস এর কাজ। এই যে হচ্ছে দেখেন, অডিয়েন্স নেটওয়ার্কে দিবেন, পরে নেটওয়ার্ক রিওয়ার্ড ভিডিও দিবেন, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক রাইড, এইগুলোতে দিতে পারবেন, ঠিক আছে। এগুলোতে দিতে পারবেন। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টও করতে পারি, ঠিক আছে। ম্যানুয়াল প্লেসমেন্ট এখানে ম্যানুয়ালে দিবেন। যদি আপনি অ্যাডভান্টেজ না দিতে চান তাহলে কি করতে পারবেন, এই যে আপনি ইনস্টাগ্রামে নাও চালাইতে পারেন, অডিয়েন্স নেটওয়ার্কে নাও চালাইতে পারেন, জাস্ট ফেসবুক মেসেঞ্জারে চলবে, তো কিন্তু চালাইতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে একদম হচ্ছে ফেসবুক নিউজ শিট, এরপরে কোন কোন অপশনে আপনি চালাবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে। মেসেঞ্জার, স্টোরি, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, মানে সবগুলো এখানে দেখেন ফেসবুকের আসছে, ঠিক আছে। তো এখানে দেওয়ার পর জাস্ট নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আমরা যে আহ, যে প্রথমটা যে ক্যাপশন, বা হচ্ছে আমি আমার বোঝার সুবিধার্থে, এখান থেকে হচ্ছে নিব, ক্যাম্পেইন নেম যেটা সেটা নিব, ঠিক আছে। নেম নিয়ে আমি প্রত্যেকটার একইটাই দিব, যেন আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আইডেন্টি হচ্ছে আমার পেজ এইটা। এখন আসেন এই যে অ্যাড সেট, অ্যাড সেট আপ। এখানে আপনি কি করবেন, আপনি নিজে এইখান থেকে পোস্ট করবেন, নাকি আপনার পোস্ট করা আছে সেই ভিডিও অ্যাড রান করবেন, না কি করবেন। আপনি যদি ক্রিয়েট, এই যে ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করেন, ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এইখানে গিয়ে অ্যাড একটা বানাইতে হবে, ঠিক আছে। বানাইতে হবে বলতে আপনাকে পোস্ট করতে হবে। আর আপনি এইখান থেকে যদি এই অ্যাড সেটের মধ্যে থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট থাকে, তাহলে আপনি সেই পেজে পোস্ট করা, পোস্ট অলরেডি করা আছে সেই পোস্ট আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। কিভাবে, এই যে দেখেন, এই যে সিলেক্ট পোস্ট, অ্যাড ক্রিয়েটিভে গিয়ে এখন এই যে দেখেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে যে ফটো, এখানে ভিডিও আছে, ফটোস আছে, আপনি কোনটা নিতে চান। এখানে কিন্তু যে মিডিয়া লেখা আছে, মিডিয়ার নাম লেখা আছে, ভিডিও, জাস্ট আমরা এখানে ভিডিও দিলাম, ঠিক আছে। ভিডিও দিয়ে জাস্ট কন্টিনিউ, ঠিক আছে। এই দেখেন চলে আসছে, এই পোস্টটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন প্রাইমারি টেক্সট আপনি কি লিখতে চান, এখানে লাকি আগুনে হচ্ছে আগুনে চা পান ভরে খা, লাকড়ির আগুনে চা পান ভরে খা। এখানে আপনি কিন্তু প্রাইমারি টেক্সট কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এই যে কল টু অ্যাকশন যাকে বলা হয়, যে আপনার এই যে নিচে দেখেন সেন্ট মেসেজ, বা হচ্ছে অর্ডার নাও লেখা থাকে না, যে অ্যাড হচ্ছে, অ্যাড এর নিচে এটা লেখা থাকে।
তো এটাই হচ্ছে এই যে কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশন আপনি কি চান, নো বাটন চান না হলো সেন্ট মেসেজ চান? তো অবশ্যই আমরা সেন্ট মেসেজ চাই, যেহেতু আমরা বিজনেস যে কোনো কিছু বেচার জন্য করব, তাই না? ঠিক আছে। তারপরে এই যে এডিট প্লেসমেন্ট, আপনি প্লেসমেন্ট এখান থেকে এডিট করতে পারবেন। আমরা এখানে কোনো কিছু করব না এডিট, জাস্ট এখানে এই যে এখানে আপনি মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। কেমন মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন? এই যে দেখেন, ও কোনো পেজে মেসেজ দেওয়া মাত্র দেখবেন সাথে সাথে আমাকে মেসেজ রিপ্লাই দেয়। তারপরে কি দেখবেন যে আপনি আপনি কি প্রোডাক্টটা নিতে চান বা প্রোডাক্টের প্রাইস কত, এগুলো দেখেন অটোমেটিকলি লেখা থাকে, জাস্ট ওখানে ক্লিক করলে সাথে সাথে মেসেজ চলে আসে। তো এইটাই হচ্ছে কনভারসেশন মেসেজ বা মেসেজ টেমপ্লেট। এখানে এসে আপনি অনেকগুলা মেসেজ দিতে পারেন, এই যে অটোমেটেড চ্যাট দিতে পারেন, অ্যাডভান্স সেটিং দিতে পারেন। এই যে হচ্ছে আপনার এখানে দেখেন, এই যে হচ্ছে অটোমেটেড দেওয়া, যে আপনার দোকান কোথায় অবস্থিত, আপনাদের হচ্ছে দোকানে কি কি চা পাওয়া যায়, কোন চায়ের কি দাম, এগুলো চাইলে আপনি কিন্তু এডিট টেমপ্লেট এখান থেকে আপনি এডিট করতে পারেন। এই যে এই টেমপ্লেটে গিয়ে আপনি এখানে টেক্সট দিতে পারেন, ঠিক আছে, গেটিং মেসেজ, আপনাকে কি মেসেজ দিবে গেটিং এ। তারপরে আপনি এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, অ্যাড কোশ্চেনে গিয়ে অ্যাড করতে পারবেন। এই যে এরকম, এই যে এরকম লেখা ওঠে না আপনারা কোনো পেজে গেলে, এই যে ডান পাশে একটু দেখেন, এরকম লেখা উঠে, জাস্ট লেখাতে ক্লিক করলে অটোমেটিক মেসেজ চলে আসে। ঠিক আছে, আমরা তো হচ্ছে মেসেজও শিখলাম। এটাই হচ্ছে ছিল, ঠিক আছে, এটাই আমাদের হচ্ছে সেট আপ ছিল। এই সেট আপে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আমাদের অ্যাড সেটে বাজেট দিয়ে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। আবার জাস্ট আমি যদি এইখান থেকে এই অ্যাড সেটে না বাজেট দিয়ে আমি এইখানে বাজেট দিই, আমি এই ক্যাম্পেইনে বাজেট দিই, ক্যাম্পেইনে গিয়ে আমি এখানে বাজেট দিলাম ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইনে বাজেট দেওয়ার পর আমি ডেইলি বাজেট দিয়ে দিলাম, ডেইলি বাজেট দিয়ে দিলাম কত, হচ্ছে 3.87, থ্রি পয়েন্ট এইট সেভেন 0.87, ঠিক আছে। তারপরে এগুলা দেওয়ার পর জাস্ট সেম থাকবে, সবকিছুই সেম থাকবে, ঠিক আছে, সব সেম থাকবে, জাস্ট আপনি অ্যাড সেটে যাবেন, সেটে গিয়ে দেখেন এইখানে কিছু মানে সামথিং পরিবর্তন পাবেন। কি পরিবর্তন? এই যে দেখেন, এই যে দেখেন এখানে সামথিং পরিবর্তন পাবেন, একটু পরিবর্তন পাবেন, ঠিক আছে। তো এইখানে এখানে কোনো কিছু পরিবর্তন আমরা করব না। আমরা এখন কি করব, আমরা অ্যাডভান্স অডিয়েন্স কন্ট্রোল করব। আপনি হচ্ছে অ্যাড সেটে ক্যাম্পেইনে বাজেট দিলে অডিয়েন্স কন্ট্রোল কিন্তু আপনার মতো করে করতে পারবেন। কিভাবে কন্ট্রোল করতে পারবেন আমরা এখন দেখব, ঠিক আছে। দেখেন এখানে আমরা অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট করে দিব যখন আমাদের ডলারটা কম থাকবে, কম বাজেটে থাকবে, ঠিক আছে। যখন আমাদের $30 কম থাকবে তখন আমরা কি করব, অ্যাডভান্স অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। ওকে, অডিয়েন্স কন্ট্রোল, আচ্ছা ঠিক আছে, এগুলা ওকে, ওকে, পরে নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা চলে আসবেন অ্যাডে। অ্যাডে আসার পর আপনি এখান থেকে যে পেজ সিলেক্ট করতে পারবেন, আপনার যে কোনো পেজ। ওকে, মেসেজ টেমপ্লেট সবকিছু সেম আগের মতো থাকবে। এখন জাস্ট কি করব, আমরা জাস্ট এই পাবলিকে ক্লিক করব, ঠিক আছে, ও অর্থাৎ পাবলিশে ক্লিক করব।
এই যে এই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে কি হবে, আমাদের এটা অটোমেটিকলি রান হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের অ্যাড দেখাবে যে এইরকম, এই যে এইরকম সেন্ড মেসেজ। ঠিক আছে, যে এরকম আমাদের মেসেজ গুলো দেখাবে, যে এখানে সেন্ড মেসেজ, তারপরে যে মেসেজ ইন, এই যে চ্যাট ইন মেসেঞ্জার, এখানে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে আজকের মতো ক্লিয়ার না? যতটুকু শিখছি, অনেক ক্লিক আছে এর মধ্যে। ঠিক আছে, অনেকগুলা ক্লিক আছে এখানে, এখানে কিন্তু এক্সট্রা কোনো অর্ডিনারি যোগ নাই। জাস্ট খালি শুনবেন এবং ক্লিক করবেন, নিজে নিজে একটু চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খুবই সহজ। মানে শুনতে মনে হলো এত কঠিন, কিন্তু করতে গেলে এত কঠিন মনে হবে না। কিসের জন্য জানেন? মানে আমি তো ধরেন শিখাচ্ছি সব যাতে করতে পারেন, মানে যে কোনো অ্যাড ক্যাম্পেইন আপনি যেন ফেস করতে পারেন, যে কোনো অ্যাড যেন রান করতে পারেন। যখন করবেন তখন খুবই সিম্পল। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ঠিক আছে, নেক্সট কোনো মডিউলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যার যার হেল্প দরকার হবে অবশ্যই পার্সোনালি নক করবেন। ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। স্যার আসসালামু আপনার আলাইকুম। আইডিটা দিতেন স্যার। সিনিয়র সাথে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন।